আসলে খুব আহত করার একটা বিষয়। ধরেন একটা স্টেট পলিসি কি এরকম হতে পারে যে একটা ধর্মকে কেন্দ্র করে বা যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তার নিজের দেশের নাগরিককে তারা অকাতরে হত্যা করবে, নির্যাতন করবে? এটা একটা কেমন কথা হতে পারে? তাহলে চিন্তা করে দেখেন, আমাদের সাথে কিন্তু আসলে ভারতের যারা নাগরিক তাদের সাথে আমাদের কোনো সমস্যা না, তাদের যে স্টেট পলিসি সেটা নিয়ে হলো আমাদের সমস্যা। এটা একটা কেমন কথা, তাই না? যারা এখন হত্যাকর্তা আছে, এই যে নরেন্দ্র মোদী, সে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল 5,000-এর অধিক মুসলিম সেখানে তারা হত্যা করেছে। তো এদের আসলে স্টেট পলিসিটাই এরকম, চিন্তাধারাটাই এরকম। যে কোনো ধর্মেই যারা উগ্রবাদী নীতি ফলো করেন তাদের স্টেট পলিসি, তাদের মননেই থাকে এগুলো, যে ধর্মকে সামনে এনে বা ধর্মের কারণে, এই যে একটু আগে রিপন ভাই বললেন যে দ্বিতীয় ইসরায়েল এশিয়া মহাদেশের, আসলে এই কথাটা প্রকারান্তরে সত্য যে একটা ধর্মকে ইস্যু করে মানুষকে নির্যাতন করা, তো আবার নিজের দেশের নাগরিককে। এবং সবচেয়ে দুঃখজনক যে এই ইস্যুতে আমাদের বর্তমান যে সরকার দায়িত্ব পালন করছে তারা অনেকটাই ঢিলেঢালা, বলতে পারে প্রকারান্তরে নীরবে বলা যায়। এই যে ধরেন বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন মাননীয়, তিনি শুরুর দিকে এসে জো বাইডেনের হ্যাডমে উনি 7 সিস্টার নিয়ে অনেক কথা বললেন। তার কিছুদিন পরেই দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের ভূতায় উনি আবার নমনীয় কথা বললেন ভারত ইস্যুতে। তো জিনিসগুলো কেমন না? আসলে ঘটনা কি, গণতান্ত্রিক সিস্টেমে হ্যাডমটা লাগে হলো জনসমর্থনের, আর গুতাটা লাগে হলো জবাবদিহিতার। এই দুটার একটাও আপনাদের নাই। জনসমর্থনের হ্যাডমও নাই, জবাবদিহিতার গুতাও নাই। কেন সমকামী প্রমোটারকে উপদেষ্টা করলেন, কোনো জবাব নাই। যেহেতু আপনার ভোট চাইতে যাইতে হয় না, জবাবদিহিতার বালাই নাই, এই কারণে আপনাদের উত্তর দেওয়ারও দরকার নাই।